এই কথাগুলো শুনে অনেকে আমাকে কাফের, ফিরাউন, অমুসলমান মানে এই ধরনের নানান ধরনের বকাঝকা করতে পারেন। পিছনে শুনতেছেন একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান। হ্যাঁ, মানে পুরো এলাকায় আমার মনে হয় প্রায় 1-1.5 মাইক মনে হয় লাগাইছে আর কি। পুরো এলাকা আর কি, যে বউবাজার দিয়ে পুরো এলাকা ত্রিসীমানা দিয়ে অলি গলি এমন কোন জায়গা বাদ নাই যারা ওয়াজ মাহফিলের মাইক লাগায় নাই। পুরো এলাকায় ধরেন মিনিমাম 30 থেকে 40 হাজার মানুষ তাদের এই ওয়াজ নসিহত বাসায় বসে এখন শুনতেছে বা শুনতে পারতেছে। তো যাই হোক, আমি যখন মূল রাস্তায় যখন আসলাম, এই দেখেন এইখানে আমার অনেক জোরে কিন্তু কথা বলতে হচ্ছে। ইভেন আমার যাতে যেমন মাইকের সাউন্ডটা একটু কম আসে, এই কারণে আমি একটু দূরে যাইতেছি। আমি এই ওয়াজ শোনার পরে এত জায়গায় এত মাইক আর এত পরিমাণ সাউন্ড এই রাস্তা দিয়ে, এটা শোনার পরে আমার ভিতরে একটু কৌতূহল হলো যে আমি একটু ওয়াজের ময়দানটা একটু যাবো, যেখানে ওয়াজটা হয় সেই জায়গাটা একটু দেখার জন্য। তো আমি সেই জায়গা খুঁজে বাইর করতে 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 ধরেন আরো 3 জনের জিজ্ঞাসা করে তারপর আমার এই ওয়াজের জায়গায় যাইতে হয়েছে, বুঝেন, যেখানে ওয়াজটা হয়। কিন্তু মাইক প্রায় যেখানে ওয়াজ হয় তার প্রায় 2-3 কিলোমিটার জুড়ে একেবারে মাইক লাগাই দেওয়া করে, ভয়ঙ্কর রকমের মাইকের সাউন্ড। এখন কথা হচ্ছে, আমার একটু জানতে ইচ্ছে করে যে আমার তো ফেসবুকের সাথে অনেক মানে বুজুর্গগণ, অনেক বুজমানগণ যারা ইসলামের রিয়েলাইজ করেন, রিসার্চ করেন, অনেকেই আছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে আপনি সাউন্ড দিয়ে মানে ওয়াজ, ঠিক আছে, এখানে তো ভালো কথাই হয়, ইসলামের কথাই হয়, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে তো ওয়াজের একটা সীমাবদ্ধতা থাকে, একটা জায়গা থাকে, যেটাকে বলা হয় নাকি যে জান্নাতের বাগান। তো ওইখানে দেখেন আমি এই হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সেই ওয়াজের জায়গায় আমি গেছি, ওখানে যাই আমি 42 জন মানুষ পাইছি, আমি গুনছি মাথা। সেই ভিডিওটা কিন্তু দেখেন একটু অ্যাড করে দিছি। এখানে 42 জন, সর্বোচ্চ সর্বসাকুল্যে মনে হয় 50 জনই ধরেন, কিন্তু আশপাশে যে আরো আপনি 3-4 হাজার মানুষকে এই যে ওয়াজের সাউন্ড দিয়ে একে অপরের সাথে কথা বলতে হচ্ছে খুব জোরে, লাউডলি, যে মানুষের মানে ব্রেন একেবারে সমস্যাই হচ্ছে এক প্রকারের। বাচ্চা কাচ্চারা এখন রাত বাজে 10টা, বুঝলেন, রাত কিন্তু এখন 10টা, মানে এই এলাকার মানুষ যে এই ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত তারা যে ঘুমাইতে পারবে না, তারা যে স্বাভাবিক জীবনের যে একে অপরের সাথে কথা বলা সেইগুলো বন্ধ, এই ওয়াজ মানে শেষ না হওয়া পর্যন্ত আর কি, এতটুকু আমি বলতে পারি। তা আমার এখন সেই বুজুর্গগণদের কাছে আমার প্রশ্ন, যে এই ধরনের কোনো হাদিস আসলে আছে কিনা, যে আপনি যেখানে ওয়াজ করবেন সেই জায়গার তো বটেই, তার আশপাশ দিয়ে একেবারে 4-5 কিলোমিটার ভয়ঙ্কর রকমের সাউন্ড দিয়ে একবারে মাইক বাজাই একেবারে পুরো এলাকা রফাদফা বানায় দিবেন, কেউ শুনুক আর না শুনুক, কারো আকর্ষণ হোক আর না হোক, কিন্তু সাউন্ডের ঠেলায় যেন মানুষ একে অপরের সাথে স্বাভাবিকভাবে কথা না বলতে পারে। এই ধরনের কোনো আসলে ধর্ম এই ধরনের কিছু বলে দিছে কিনা, বা এই ধরনের কোনো হাদিস আছে কিনা, একটু থাকলে পরে আমাকে একটু জানাবেন। তাহলে আর কি আমাকে আপনারা কাফের বলেন, ফেরাউন বলেন, যাই বলেন না কেন, কিন্তু দেখেন আমার নিজেরই, আমি এখানে এক ভাইয়ের সাথে মূলত আজকে দেখা করা, এবং তার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ছিল, কিন্তু আমি স্বাভাবিকভাবে তার সাথে কথা বলিও নাই। আমি বলছি একটু দূরে যেতে পারবেন কিনা, এখন তারও সে দোকান ছেড়ে বেরোতে পারতেছে না, বলতেছে 11টার পরে। তা আমার আর সময় নেই এখানে থাকার, 11টার পরে আমাকে অন্যথায় চলে যাব আমি। তো তার সাথে তার দোকানে তো যেহেতু আবার নাই, কি বলে ওই গ্লাস নাই, শাটার দোকান, তো বুঝেনি তো একেবারে রফা দেবো, মানে পুরো এলাকা আমি দেখলাম অনেক মানুষই মানে এটা যে খুবই একটা ভয়ঙ্কর রকমের তারা একটা সমস্যার মধ্যে এখন এই সাউন্ডের জন্য আর কি। তো আসলে এইভাবে ওয়াচ করা যায় কিনা, এইভাবে আসলে নসিহত হয় কিনা, আমাকে একটু জানাবেন আপনারা বুজুর্গগণ যারা আছেন।